প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আমাদের আর অল্প কয়েকদিন পরে ফার্স্ট ইয়ার বিবি ফাইনাল ইয়ার এক্সাম। অল্প সময়ের কিভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করব এবং কি আমরা যেহেতু এতদিন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শেষ করে এসেছি, যাতে বিশ্ববিদ্যালয়ের লেখার স্টাইলটা কী হবে, কীভাবে আমরা পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করবো, আমরা অনেকে জানি না। এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব এবং অল্প সময় ভালো প্রস্তুতি কীভাবে নিতে হয় এটা দেখাবো। আপনার প্রশ্নের প্যাটার্নটা অনেকে জানেন বা অনেকে জানেন না। মনে রাখবেন, প্রশ্নের মধ্যে প্রথমে এক কথা প্রকাশ, আমরা ছোটবেলায় যেটা পড়ছিলাম সংক্ষিপ্ত প্রশ্ন হয়। ক বিভাগে 10টা প্রশ্ন উত্তর দিতে হবে আপনাকে, 10টাতে 10। প্রত্যেকটা প্রশ্নের মান এক। মনে রাখবেন, যারা নতুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, যারা ফার্স্ট ইয়ার ফাইনাল দিবেন, তাদেরকে আমি আরেকটা কথা বলি, এখানে কিন্তু কিছু কথা আছে যেগুলো আপনি না বুঝলে ফার্স্ট ইয়ার রেজাল্ট কিন্তু খারাপ হবে। এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য, আজকের ক্লাসটা। এই 10টাতে আপনাদের 10 মার্ক। এখানে কিন্তু 15টা থাকে, 15টা থেকে আপনি 10টা দিতে পারেন। কিন্তু প্রশ্ন হলো কি, আপনি 10টা কোন 10টা দিবেন। ধরেন আপনি ক যে প্রশ্নটা এটা আপনি পারেন, আপনি খ পারেন বা আপনি গ পারেন না, আপনি গ পারেন, তাহলে আপনি গটা এখানে দিলেন, ভালো কথা। এটা একটা ধারাবাহিক আছে। কিন্তু আপনি এটা না লিখে আপনি প্রথমে 6টা পারেন, 6 লিখলেন, এরপর উম লিখলেন, এরপর ক পারেন, ক লিখলেন, এরপর গ পারেন, এই জাতীয় যদি হজর লবক হয়ে যায়, সিরিয়াল যদি ঠিক না থাকে, আপনি কিন্তু মার্ক পাবেন না। হয়তো পাবেন কিন্তু ভালো মার্ক পাবেন না। কারণ এই কারণ আপনি এক্সামিনারকে, পরীক্ষককে আপনি বুঝাইতে হবে যে আপনার কাগজটা দেখবে যে আপনার ধারাবাহিক লেখেন এবং আপনার লেখার একটা মান রয়েছে। আপনি যদি এভাবে না লিখতে পারেন তাহলে আপনার রেজাল্ট খারাপ হবে। এখন এটা লিখতে হলে আপনার কৌশলটা কি অবলম্বন করতে হবে। আমি এখন ক পারি, খ পারি, গ পারি, আমি কয়টা পারি? আমি 8টা পারি, 2টা পারি না। কিন্তু এই 2টা কোনটা? ধরো খ এবং কি গ দিন, আমরা এদের জন্য একটু একটু জায়গা রেখে চলে যেতে পারি, কারণ যেহেতু এটা 1 মার্কের প্রশ্ন, 1 লাইনে হবে, তাই বাড়তি আর চাপ দেওয়া লাগতেছে না। তাহলে আমরা কর আনসারগুলো এভাবে লিখবো। যদি আবারও একটা কথা বলে দিই, ধারাবাহিক যদি না থাকে আপনার রেজাল্ট কিন্তু খারাপ হবে। এই হচ্ছে আমাদের ক বিভাগ। খ বিভাগ হচ্ছে আমাদের সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আসে, এটা ওখানে যে প্রশ্নগুলো, এগুলোর মান হচ্ছে 4 করে 5 করে 4 5 20, 20 মার্ক। ওখানে 20 মার্কের প্রশ্ন আসে। এই 20 মার্কের মধ্যে ম্যাথও আসে, আপনার থিওরিও আসে। এখন যারা থিওরি লেখা বা ম্যাথ একটু দুর্বল, তারা থিওরিতে, আর যারা ম্যাথে ভালো তারা ম্যাথে আনসার করে। ম্যাথে আনসার করলে তো আর কিছু বলার নাই, ম্যাথে আনসার করলে ম্যাথ যেভাবে করার সেভাবে করে দিলেন। কিন্তু থিওরি যারা আনসার করবেন তাদেরকে আমি একটু বলি, একটু শুনুন কথাগুলো। থিওরি যারা আনসার করবেন তারা অবশ্যই থিওরির মান রাখতে হবে। ধরুন আপনার একটা প্রশ্ন আসলো, হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয় কেন? এখন আপনি এই প্রশ্নটা 4 মার্ক বা 5 মার্কের মধ্যে আসলো, এটার জন্য আপনি যদি 500 পৃষ্ঠা লিখে ফেলেন, এটা কিন্তু আমি অন্য বলতে এটা অন্য কোনো সাবজেক্ট না, এটা অ্যাকাউন্টিং আপনার মাথায় রাখতে হবে। অ্যাকাউন্টিং এর থিওরি কিন্তু ছোট, সর্বোচ্চ 1-1.5 পৃষ্ঠার মধ্যে আপনি এটা 1 পৃষ্ঠার মধ্যে আপনি বুঝে দিতে পারবেন, 1-1.5 পৃষ্ঠা, আর টিচারও বুঝবে। আপনি এটাকে 4-5 পৃষ্ঠা লিখলেন, পরীক্ষা শেষে এক্সট্রা কাগজ দিলেন, কিন্তু রেজাল্ট আসলো 23। এই জাতীয় যাতে না হয়, কারণ আপনার লেখাটার মান থাকতে হবে। যেমন হিসেবে বিজ্ঞানকে ব্যবসার ভাষা বলো, এই কারণে আমি 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 কি লিখবো? ভাষা হচ্ছে কি মনের ভাব প্রকাশ করে, আর হিসেব বিজ্ঞান কি করে? ব্যবসায়ের ভাব প্রকাশ করে, আর্থিক অবস্থা, ব্যবসায়ের আর্থিক অবস্থা বিশ্লেষণ করে তা কি ব্যবসায়ের আর্থিক অবস্থার যে একটা আর্থিক অবস্থার যে পরিণতি তা প্রকাশ করে। তাহলে হিসেব বিজ্ঞানকে কেন ব্যবসার ভাষা বলা হয়? তাহলে ওই কারণে বলা হয় যে ব্যবসার আর্থিক অবস্থা নির্ণয়ের জন্য, আর্থিক অবস্থা বিশ্লেষণের জন্য, গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য হিসাব বিজ্ঞান কাজ করে, তাই হিসাব বিজ্ঞান ব্যবসার ভাষা বলা। এখন এই যে প্রশ্নটা আপনি এই ব্যবসায় গাণিতিক শুদ্ধতা, এবার একটা পয়েন্ট লিখলেন, গাণিতিক শুদ্ধতা
ব্যবসায়ের ভাষা বলা হয়, এভাবে লেখে লেখে 500 পৃষ্ঠা করলেন 5 মার্কের জন্য, আপনাকে টিচার কি বলবে? কাইন্ডলি মাথা রাখবেন, আপনি এখন ইউনিভার্সিটির স্টুডেন্ট, আপনার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্টুডেন্ট না, যেখানে আপনি বানায় লিখে দিলেন, টিচারে যাক 3-4 করে দিয়ে দিল, বেলা শেষে আপনি 4 পাই গেলেন বা ভালো একটা রেজাল্ট করে ফেললেন। জাতীয় বিশ্ববিদ্যালয় আসি কিন্তু দেখি অনেক ভালো স্টুডেন্ট ফেল করিয়ে এলায়। ভালো স্টুডেন্ট ফেল করার কারণটা যে খারাপ করার কারণ তাদের যে গতানুগতিক দ্বারা লেখা, ওই লেখা থেকে যায়। এগুলো আমাদের খ বিভাগ। যারা ম্যাথ দিবেন তাদের তো সমস্যা নেই, ম্যাথ দিলেন, তবে থিওরি দিবেন, থিওরিতেও নাম্বার আসে। থিওরির চেয়ে আপনার ব্যাকআপ, কোনো কারণে আপনার যদি ম্যাথ কমান না আসে, তখন কিন্তু থিওরি আপনার জন্য খুব একটা সাপোর্টার হিসেবে কাজ করবে। কেননা আপনি ম্যাথ পড়ে গেলেন, ম্যাথ কমান আসলো না যে কোনো ইয়ারে, তখন আপনার থিওরিগুলো দিলে কিন্তু আপনার ফার্স্ট ক্লাস চলে আসবে। কারণ থিওরিগুলো থিওরির মতো লিখতে হবে, আমি যেভাবে বলছি গোছাই লিখবেন, অল্পতে স্যারকে বুঝাই দিবেন। আমাদের এটা গেল, কিন্তু খুবই কম অল্প সময়ের আমরা পরীক্ষার সময় আমাদের দরজায় করানো হচ্ছে। এই অল্প সময়ের মধ্যে আমাদের প্রস্তুতিটা হবে কি, যেহেতু আমরা অনেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা পড়ি, অনেকে জব করি, চাকরিজীবী, তাদের জন্য এই অল্প সময় প্রস্তুতিটা আমরা প্রতিদিন রাত্রে মোটামুটি 3-4-5 দিনের মধ্যে আমরা এগুলো আপনাদেরকে বুঝিয়ে দিব। আপনাদের আমাদের সাথে থাকুন। সাথে থাকলে এই যে ফার্স্টটা উদ্যোগ আপনারা বোর্ডে দেখতেছেন, অ্যাকাউন্টিং কোয়েশন, অ্যাডজাস্টিং জার্নাল, ওয়ার্কশিট, অ্যাকাউন্টিং ফর স্পেশাল রেজাল্ট, ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এই ফার্স্টটা উদ্যোগ আপনারা কাইন্ডলি ভালো করে করবেন। এই ফার্স্টটা উদ্যোগ থেকে প্রশ্ন আসবে, এবং কোনগুলো আসবে আপনার পরীক্ষা আগের বছরটা বাদ দিয়ে এর যে অঙ্কগুলো আছে 4-5 বছর অঙ্কগুলো শেষ। জাতীয় বিশ্ববিদ্যালয় এমন একটা বিশ্ববিদ্যালয় যেখানে আপনার পূর্ব পরীক্ষার প্রশ্নগুলো থেকে বিশ্লেষণ করে এরা আপনার অঙ্কগুলো দেয়। আপনি দেখবেন হুবহু না আসলেও 80-90% হুবহু। আপনি যদি ভালো রেজাল্ট করতে চান, আপনি শুধু বিগত সালের প্রশ্নগুলো সলভ করলে আপনার পরীক্ষা শেষ। আমরা কালকে থেকে প্রত্যেকটা অধ্যায়ের বিগত সালের প্রশ্নগুলো সলভ করব। তো পরীক্ষা ভালো করতে হলে আমি এতক্ষণ যে কথাগুলো বলছি অল্প সময়ের মধ্যে আমরা এভাবে ক্লাসগুলো করব। আপনারা যারা আমাদের সাথে যুক্ত হতে চান, আমাদের ফেসে লাইক দিয়ে থাকবেন, শেয়ার করবেন, এবং কি আপনার ফ্রেন্ডদেরকে লিঙ্কটা পাঠিয়ে দিবেন। কারণ আমরা পর্যাপ্ত স্টুডেন্ট হলে আমরা লাইভ ক্লাসে যাবো, যাতে লাইভ ক্লাসে গেলে আমাদের সুবিধা হবে, এক একটা দিন এক একটা চ্যাপ্টার আমরা শেষ করে ফেলতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, অনেকক্ষণ কথা বললাম, আমি যে কথাগুলো বললাম এগুলো সব মনোযোগ দিয়ে কাজ করবেন, ইনশাল্লাহ আপনার ভালো রেজাল্ট হবে এবং কি আপনি গেইনার হবেন। ধন্যবাদ, আগামীকাল পর্যন্ত ভালো থাকবেন, এই কামনা শেষ করলাম আজকের ক্লাস।